বারবার গদ্দারদেরই নেন, আর গদ্দারদের নেবেন না। বলুন বলুন কোন গদ্দার, দিদি বলেছি কোন গদ্দার কে নেবে না, কোন গদ্দার আসবে না। নমস্কার। আজকের এই দ্বিতীয় দিনের ধর্ণা চলছে এসআইআর এর প্রতিবাদে। যেভাবে 1,25,00,000 মানুষের নাম কাটা হয়েছে ভোটার লিস্ট থেকে, তারই প্রতিবাদে ধর্ণা চলছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেত্রী, বাংলার মানুষের হৃদয়ে যার নাম গাঁথা হয়ে রয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আছেন সভাপতি সুব্রত বক্সী, আছে সমস্ত সাংসদরা, সমস্ত বিধায়করা, এবং সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছে। গত দুদিনে, গতকাল আমাদের সব বক্তব্য আমরা রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজ 24 ঘন্টা কেটে গেল, কাল থেকে আজ 24 ঘন্টা কেটে গেল, একটি সাপ্লিমেন্টারি লিস্টও পাবলিশড হয়নি। গত 20 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট দুটো কথা বলেছিল খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 10 দিনের মধ্যে এই যে অ্যাডজুডিকেটিং অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা সমস্ত অ্যাডজুডিকেশন কমপ্লিট করবে। 10 দিন তো দূরের কথা, আজকে হচ্ছে 7 তারিখ, প্রায় 15 দিনের ওপর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট তো দূরের কথা, একটা সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু এলো না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে আশা প্রত্যাশা মানুষের মধ্যে জন্মেছিল সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, যে জজেরা ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তারা সবাই মিলে এই কেসগুলোকে ডিসপোজ আপ করবে এবং 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে বলেই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে সার্ভিস জজেদের অ্যাপয়েন্টমেন্ট করার অর্ডার দিয়েছিল সেই দিন। কিন্তু 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল। না করলেন, একটু ভুল আছে। যদি এখানে না অ্যাভেলেবেল হয় লাস্ট অপশন, হ্যাঁ লাস্ট অপশন তো নিশ্চয়। 15 দিন হয়ে গেল, এখানকার যারা রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, অথচ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিল। এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। কিন্তু আমাদের ব্যাপার যে 10 দিনের মধ্যে অ্যাডজুডিকেশন শেষ করতে হবে, সেই জায়গা আমরা দেখতে পেলাম। 2 নম্বর, অঘোষিত সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মাত্র 7 লাখ মতো কেস অ্যাডজুডিকেট হয়েছে। তার মধ্যে 4 লাখ লোকের নাম রয়েছে, 3 লাখ লোকের নাম নেই। যদি এটা সত্যি হয় আমি জানি না, কিন্তু আমরা জানতে পেরেছি যদি এটা সত্যি হয়, রাত্রের মধ্যে ইলেকশন কমিশনের উচিত রিজন দিয়ে সেই 3 লাখ লোকের নাম কেন কাটা যাচ্ছে তার উত্তর দিতে। ইলেকশন কমিশন এরকম করলে হবে না। এটা মানসবদারির জন্য নয়, এটা জমিদারি নয়, মানসবদারি নয়, এটা মানুষের অধিকারের রাইট। মানুষের অধিকারকে আপনি এইভাবে খর্ব করে নিতে পারেন না। যে মোডালিটি ফিক্স করতে বলেছিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে, সেই মোডালিটির মধ্যেও তো দরকার ছিল
যে অ্যাডজুডিকেশন অফিসাররা যখনই যে মুহূর্তে অর্ডার পাস করবে সেই অর্ডার পাবলিক ভিউর মধ্যে দেয়া। আমি দুঃখিত, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এগুলো কি সব ছেলে খেলা হচ্ছে? ছেলে খেলা করবেন না কেউ, কেউ ভাববেন না যে মানুষ নীরবে সবকিছু সহ্য করবে। মানুষের ধৈর্য নিয়ে পরীক্ষা করবেন না কেউ। মানুষকে জানেন না, কিন্তু মানুষ যদি খেপে যায় কারোর সামলানোর ক্ষমতা থাকতে পারে না। মানুষকে বিপদে ফেলে যাচ্ছে। মানুষগুলো জানতে পারছে না তাদের ভোটের অধিকার আছে কিনা আছে। জেনুইন ভোটার, জেনুইন মানুষ, কেন তাদের ভোটের অধিকার থাকবে না? 3 নম্বর, আমি তো অবাক হচ্ছি এখনো শুনে। আজও আমি অবাক হয়ে যাচ্ছি যে 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলে দিল 13টার একটা 14টা ডকুমেন্টের যে কোনো হয় সব ডকুমেন্ট, নাহলে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে। যদি একটা ডকুমেন্ট দিয়ে থাকে কেউ, তাকেও গ্রাহ্য করতে হবে। বলুন, 7 লক্ষ মানুষের যে দেখেছেন, 3 লক্ষ যাদের রিজেক্ট করেছেন, তারা কত করে ডকুমেন্ট দিয়েছিল, ডকুমেন্ট দেয়নি। যদি একটা ডকুমেন্টের 10 সাপোর্টে থাকে, তাহলে আপনি এভাবে বাদ দিতে পারেন না। এটা পারেন না। ক্ষমতা থাকলেই সব হয় না, ক্ষমতারও একটা লিমিটেশন আছে। ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভারতবর্ষে কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। যারা আজ ভাগ্য নিয়ে মানুষের সঙ্গে খেলা খেলছেন, যারা তাদের অধিকার নিয়ে খেলা খেলছেন, তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। সবাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের কাজ করতে হবে। এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে পূর্ণতা দিতে হবে, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি সেই অর্ডার কেউ না বোঝে, তার সেই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। ওরকম ইডিয়েট লোকেদের আমাদের দরকার নেই। উই ডোন্ট নিড ইট। ভারতবর্ষে এরকম লোকেদের দরকার নেই। ছোট্ট সিম্পল ইংরেজি সুপ্রিম কোর্টের আদেশ, সেই আদেশকে যদি না মানতে পারে, দে শুড নট রিমেইন ইন দেয়ার পোস্ট। সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা তো মেনে নিন। কিছুই মানব না, কিচ্ছু চলবে না। চিফ ইলেকশন কমিশনার যা ইচ্ছা বলবে তাই হবে, সিইও যা বলবে তাই হবে। তারা কি ফাইনাল অথরিটি নাকি? আরে উনি তো ট্রেনিং দিয়ে গাইডলাইন্স করে দিয়েছে 13টা ডকুমেন্টই দিতে হবে। 13টা ডকুমেন্টের তো দরকার ওনার নেই। হাতে যখন পাওয়ার নেই, জুডিশিয়ারি দেখছে, তখন হোয়াই উইল ইন্টারফেয়ার ইন দ্য জুডিশিয়াল বিজনেস? আপনাকে তো আমি অর্ডারটা পড়ে দেখিয়ে দিলাম। 13টা হয় যে 13টার মধ্যে যতগুলো পারবে, এবং একটা ডকুমেন্ট দিলেও হবে। ছোট্ট সিম্পল ইংরেজিতে লেখা আছে, এ কমপ্লিকেটেড ইংরেজি নয়। গ্রাম বাংলার পাঠশালায় পড়লেও এই ইংরেজি বোঝা যায়।